পুর ভরা বেগুন। প্রথমে আমি আলু ধুয়ে সিদ্ধ করে নিব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা সাইডে রেখে দিয়েছি। বেগুনটা এতটুকু মোটা করে কেটেছি, খুব পাতলা না, বেশি পাতলা করলে ভেঙে যাবে। আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর শুকনো মরিচ, একটু লবণ দিয়ে আমি এখন মাখিয়ে নিব। বেগুনটা লবণটা পরিমাণ মতো দিবেন, বেশি দিলে আবার ভালো লাগবে না। সবগুলো মাখিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। আমি ফ্রাই প্যানে বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব পাতলা করলে সিদ্ধ হয়ে এটা ভেঙে যাবে, তাই সেই অনুযায়ী সাইজটা করে নেবেন। আমার বেগুন ভাজা এখানে খুব বেশি ভাজার দরকার নেই, সিদ্ধ হয়ে গেছে এরকম পর্যায়ে নামিয়ে নিলেই হবে। আমি এভাবেই নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আবার বেশিও ভাজতে পারেন। দেখেন আমি সবগুলো একে একে নামিয়ে নিচ্ছি। এখন সাইডে যে আলুগুলো রেখেছিলাম এগুলো চামড়া ফেলে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন, আর সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাঝখানে কেটে দিলে তো আরো তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি আলুগুলো সব চামড়া ফেলে এখন ফ্রাই প্যানে একটু পেঁয়াজ মরিচ ভেজে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আমি এই বেগুনে আলুর পুর ব্যবহার করেছি, যেহেতু আমরা সাধারণ মানুষ, মাংসের পুর কিমা এগুলি থাকে না, তাই আমি সিম্পলভাবে সাধারণ আলুটা একটু ফ্রাই করে আমি আলুটা পুর হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মাংসর কিমা, ভেজিটেবল, ডিম যে কোনো কিছু দিতে পারেন। তারপর এভাবে পেঁচিয়ে নেবেন, তাহলে খুলে যাবে না। আমি এখানে যে টমেটোর সস পাওয়া যায় 10 টাকা প্যাকেট, সেই সস আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু হালকা পোড়া পোড়া ভাবটা করবো, যেন একটা পোড়া পোড়া গন্ধটা হয়। তারপর সেই বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এবার বেগুনটা এই সসে না দিয়েও খেতে পারেন, আমি দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালারের জন্য। দেখেন আমি সবগুলো সেই সসের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রান্না শেষে এভাবে একটু উল্টে পাল্টে টমেটো পোড়া ভাবটা বেগুনের পুরো গায়ে লাগিয়ে দেবেন উল্টে পাল্টে, তাহলে একটু পোড়া পোড়া ভাব। এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য নয়, এটা আমি যেভাবে বানিয়েছি এটা নাস্তা হিসেবে খুব মজার। আবার আপনারা যদি ভাত দিয়ে খেতে চান তাও খেতে পারেন, তবে ভাত দিয়ে খেতে চাইলে একটু অন্যরকম করে বানাতে হবে। দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে।